অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় রূপা ডক্টরকে ডেকে নিয়ে বলছে আমি এক্ষুনি আমার বোনের সঙ্গে মানে সোনার সঙ্গে কথা বলতে চাই। এ বলে ডক্টর সোনাকে ডাকতে চলে যায়। অন্যদিকে দীপা রূপার অপারেশনের জন্য ব্যাংকে লোন নিতে যায়, কিন্তু দীপার কিচ্ছু নেই বলে ব্যাংক দীপাকে লোন দেয় না। দীপা তখন অনেক ভেঙে পড়ে, কি করবে কিছুই বুঝতে পারছে না। এই বলে দীপা রাস্তায় বেরিয়ে পড়ে। লোকজনের কাছে অনেক হাজার করে এত টাকা চাইলে তারাও দিতে চায় না, বলছে আপনার মুখের কথাতে আমরা কি করে বিশ্বাস করব। দীপা নিরুপায় হয়ে যায়। আর এদিকে রূপা তার বোনকে ডেকে বলছে সেনগুপ্ত বাড়ির সবাই না খেয়ে আছে, আমি খাবো না, আমার এত খাবার খাওয়া ভালো না। তুই এগুলো নিয়ে সেনগুপ্ত বাড়িতে সবার মুখে খাবারগুলো তুলে দে, লাবণ্য সেন না খেয়ে থাকতে পারে না, প্লিজ। এই বলে সোনা চলে যায় লাবণ্য সেনকে সেই খাবার দাবারগুলো দিতে। সেখানে গিয়ে দেখছে লাবণ্য সেনের শরীরটা খারাপ হয়ে পড়েছে, তাই ডক্টর এসে লাবণ্য সেনকে চেক আপ করে বলছে আপনাকে ভালো মন্দ খেতে হবে। এই বলে সোনা এসে বলছে দিদিভাই রূপা না খেয়ে তোমার জন্য এই খাবার দাবার পাঠিয়েছে। লাবণ্য সেন কান্নায় ভেঙে পড়ে, কী করবে কিছুই বুঝতে পারছে না। আর এদিকে দেখা যায় দীপা টাকার জোগাড় করতে না পেরে কিডনি ডোনেট করার জানা যায়। সেখানে গিয়ে দীপার অপারেশন করতে দীপার শরীরটা হঠাৎ খারাপ করে যায়। তখন দীপা অনেক অসুস্থ হয়, ডাক্তার বলছে আপনার কিডনি কিছুতেই নেওয়া যাবে না। তখন দীপটা ভাবতে থাকে কী করে আমি এত টাকা জোগাড় করবো, কোথায় গেলে পাবো, আমার রূপাকে তো বাঁচাতেই হবে, রূপা বাঁচতে চায়, আমি কি করব ওর জন্যে, কোথায় গেলে আমি এত টাকা পাবো। আর এইদিকে দীপা এদিকে রূপা ডক্টরকে ডেকে এনে বলছে ডক্টর আমাকে একটা কথা বলবে, আমি বড় হয়ে ডাক্তার হয়ে তোমার সব টাকা শোধ করে দেবো, এখন তুমি শুধু আমাকে ফ্রিতে এই অপারেশনটা করো। ডাক্তার শুধু রূপার কথা শুনছে আর চমকে যাচ্ছে। এরই মধ্যে অর্জুন চলে আসলেই অর্জুন বলছে ডক্টর সব ব্যবস্থা করো, আমি টাকা দেবো। তখন ডক্টর অর্জুনকে বলছে তোমাকে কোনো টাকা দিতে হবে না, আমি সব টাকা দেবো, ফ্রিতে হবে সব, আমি তোমার মায়ের থেকেও কোনো টাকা নিব না। রূপা শুনে খুশি হয়, বলছে আমার মা শুনলে অনেক খুশি হবে। এদিকে অর্জুন আসলেই রূপার অর্জুনকে বলছে আমি যদি অপারেশন থিয়েটারে মারা যাই তাহলে তুমি কিন্তু আমার মাকে বিয়ে করবে। এরই মধ্যে দীপা চলে এসে সবটা শুনতে পায়। তখন দীপা অর্জুনকে বলছে অর্জুন দা তুমি আসো, তোমার সঙ্গে আমার কথা আছে। তখন দীপা রূপার কথা মতো অর্জুনকে বিয়ে করে নেয়।